তুলসী গাছের পাশে ভুলেও রাখবেন না এই 5টি জিনিস। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, রাধাকৃষ্ণ ভক্ত ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আশা করছি আপনারা সকলে ঈশ্বরের কৃপায় ভালো আছেন ও সুস্থ আছেন। সনাতনীদের কাছে তুলসী গাছ অত্যন্ত পবিত্র এবং এটি কেবল একটি উদ্ভিদ নয়, বরং দেবী তুলসীর প্রতীক হিসেবে পূজিত হয়। হিন্দু শাস্ত্র মতে যে বাড়িতে তুলসী গাছ থাকে এবং নিয়মিত যত্ন নেওয়া হয়, সেখানে সুখ, শান্তি ও সমৃদ্ধি বিরাজ করে। তবে বাস্তুশাস্ত্র ও ধর্মীয় বিধি অনুযায়ী তুলসী গাছের আশেপাশে নির্দিষ্ট কিছু বস্তু রাখা অত্যন্ত অশুভ বলে গণ্য করা হয়। ভুলবশত এই জিনিসগুলো রাখলে সংসারে অশান্তি, অভাব, অনটন এবং নেতিবাচক প্রভাব পড়তে পারে। আজকের এই বিস্তারিত আলোচনায় আমরা তুলসী গাছের মাহাত্ম্য, এর ধর্মীয় ও আধ্যাত্মিক গুরুত্ব এবং বিশেষ করে সেই 5টি জিনিসের কথা জানাবো যা ভুলেও তুলসী গাছের পাশে রাখা উচিত নয়। এছাড়াও তুলসী গাছের যত্ন নেওয়ার সঠিক নিয়ম এবং কোন কোন কাজ করলে আপনার জীবনে সৌভাগ্য ফিরে আসবে সে বিষয়েও আলোকপাত করা হবে। আলোচনার মূল বিষয়বস্তু সমূহ: তুলসী গাছের ধর্মীয় ও আধ্যাত্মিক গুরুত্ব, বাস্তুশাস্ত্রে তুলসী গাছের অবস্থান ও প্রভাব, তুলসী গাছের পাশে যে 5টি জিনিস রাখা নিষিদ্ধ এবং কেন তুলসী তলায় যে কাজগুলো করা শাস্ত্রীয় অপরাধ, তুলসী গাছের যত্নে কিছু বিশেষ টিপস, সংসারের সুখ ও সমৃদ্ধি বজায় রাখতে করণীয়। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। মূল পর্বে যাওয়ার আগে আমার সকল দর্শক বন্ধুদের কাছে একটি অনুরোধ: যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা। তুলসী গাছের ধর্মীয় ও আধ্যাত্মিক মাহাত্ম্য। হিন্দু পুরাণ অনুযায়ী তুলসী গাছকে বিষ্ণুপ্রিয়া বলা হয়। ভগবান বিষ্ণুর পূজায় তুলসী পাতা অপরিহার্য। মনে করা হয় তুলসী গাছ যেখানে থাকে সেখানে স্বয়ং লক্ষ্মী বাস করেন। তুলসী গাছ কেবল একটি গাছ নয়, এটি একটি ইতিবাচক শক্তির আধার। শাস্ত্রে বলা হয়েছে, তুলসী তলায় প্রতিদিন সন্ধ্যায় প্রদীপ জ্বালালে গৃহের সকল অমঙ্গল দূর হয়। তুলসী পাতা দিয়ে স্নান করা বা তুলসী মন্ত্র পাঠ করা মন ও শরীরকে শুদ্ধ করে। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেও তুলসী অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি ঔষধি গাছ যা বাতাসকে পরিশুদ্ধ করে এবং প্রচুর পরিমাণে অক্সিজেন নির্গত করে। মশা ও বিভিন্ন ক্ষতিকারক পতঙ্গ দূরে রাখতেও এর ভূমিকা অনবদ্য। সুতরাং আধ্যাত্মিক ও বৈজ্ঞানিক দিক থেকেই এই গাছটির পবিত্রতা রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। শিব পুজোয় কেন তুলসী নিষিদ্ধ? মহাদেবের পুজোয় তুলসী পাতা ব্যবহার না করার মূল কারণ হল অসুররাজ শঙ্খচূড় এবং তার পত্নী তুলসীর বা বৃন্দার কাহিনী। পৌরাণিক প্রেক্ষাপট: পুরাণ অনুযায়ী তুলসী, যার পূর্ব নাম ছিল বৃন্দা, যিনি ছিলেন অত্যন্ত পতিব্রতা নারী এবং শঙ্খচূড় নামক এক শক্তিশালী অসুরের পত্নী। বৃন্দার সতীত্ব ও একনিষ্ঠ ভক্তির কারণে শঙ্খচূড় অপরাজিত এবং অপরাজেয় হয়ে উঠেছিলেন।
তার অত্যাচারে দেবতারা অতিষ্ঠ হয়ে উঠলেন। ভগবান শিব শঙ্খচূড়ের সাথে যুদ্ধে লিপ্ত হন। বিষ্ণুর কৌশল ও শিবের সংহার। শঙ্খচূড়কে বধ করতে হলে বিদ্যার সতীত্ব রক্ষা জরুরি ছিল। তাই ভগবান বিষ্ণু শঙ্খচূড়ের ছদ্মবেশ ধারণ করে বিদ্যার কাছে যান। এর ফলে বিদ্যা সতীত্ব খণ্ডিত হয় এবং ঠিক সেই মুহূর্তে মহাদেব তার ত্রিশূল দিয়ে শঙ্খচূড়কে বধ করেন। বিদ্যার অভিশাপ। স্বামীর মৃত্যু সংবাদ এবং বিষ্ণুর ছদ্মবেশের কথা জানতে পেরে বিদ্যা শোকে মোহমান হয়ে পড়েন। তিনি ভগবান শিবকে অভিশাপ দেন যে যেহেতু মহাদেব তার স্বামীকে বধ করেছেন এবং তার জীবন ধ্বংস করেছেন, তাই মহাদেবের পুজোয় কোনো দিনও তুলসী পাতা ব্যবহার করা হবে না। পরিণতি। বিদ্যা এই আত্মত্যাগের পর ভগবান বিষ্ণু তাকে আশীর্বাদ করেন যে তিনি তুলসী গাছ হিসেবে জন্ম নেবেন এবং বিষ্ণুর প্রিয়তমা হয়ে থাকবেন। কিন্তু বিদ্যার অভিশাপের কারণে শিবলিঙ্গে তুলসী পাতা অর্পণ করা নিষিদ্ধ হয়ে যায়। মহাদেব তুষ্ট হন বেলপাতায়, তুলসীতে নয়। গণেশ পুজোয় কেন তুলসী পাতা নিষিদ্ধ? গণপতির পূজায় তুলসী ব্রাত হওয়ার কাহিনীটি কিছুটা ভিন্ন। এটি মূলত অভিশাপ এবং পাল্টা অভিশাপের একটি ঘটনা। গণেশ ও তুলসীর সাক্ষাৎ। ব্রহ্মবৈবর্ত পুরাণ অনুসারে একদিন তরুণ গণেশ গঙ্গার তীরে গভীর ধ্যানে মগ্ন ছিলেন। সেই সময় দেবী তুলসী সেখানে উপস্থিত হন। গণেশের সৌম্য কান্তি এবং তেজ দেখে তুলসী তার প্রতি আকৃষ্ট হন এবং গণেশকে বিবাহের প্রস্তাব দেন। গণেশের প্রত্যাখ্যান। তাই গণেশ নিজেকে আজীবন ব্রহ্মচারী হিসেবে ঘোষণা করেছিলেন। তাই তিনি অত্যন্ত বিনম্রভাবে তুলসীর বিবাহের প্রস্তাব প্রত্যাখ্যান করেন। কিন্তু তুলসী জেদ ধরে বসেন এবং গণেশকে বারবার অনুরোধ করতে থাকেন। অভিশাপের বিনিময়ে গণেশের কঠোর প্রত্যাখ্যান সহ্য করতে না পেরে ক্রোধে তুলসী তাকে অভিশাপ দেন যে গণেশের ইচ্ছা না থাকলেও তার দুটি বিবাহ হবে। এর উত্তরে গণেশও তুলসীকে পাল্টা অভিশাপ দেন যে তুলসীর বিবাহ হবে এক অসুরের সাথে। ক্ষমা প্রার্থনা ও বিধান। নিজের ভুল বুঝতে পেরে তুলসী গণেশের কাছে ক্ষমা প্রার্থনা করেন। তখন করুণাময় গণেশ বলেন, অভিশাপ তো মিথ্যা হবে না। তবে তিনি তুলসীকে বর দেন যে কলিযুগে তিনি বিষ্ণুর অত্যন্ত প্রিয় হবেন এবং মানুষের ধাত্রী হিসেবে পূজিত হবেন। কিন্তু গণেশ এও স্পষ্ট করে দেন যে যেহেতু তাদের মধ্যে তিক্ততার সৃষ্টি হয়েছে, তাই তার আরাধনায় তুলসী পাতা কখনো ব্যবহৃত হবে না। তুলসী পাতা চয়নের আধ্যাত্মিক ও বৈজ্ঞানিক নিয়মাবলী। তুলসী গাছ কেবল একটি উদ্ভিদ নয়, এটি একটি জীবন্ত সত্তা। তাই এই গাছের পাতা তোলার সময় কিছু বিশেষ নিয়ম মেনে চলা আবশ্যক। ১. নিষিদ্ধ তিথি ও দিনসমূহ। কখন পাতা তোলা মহাপাপ? শাস্ত্রের নির্দিষ্ট কিছু দিনে তুলসী পাতা ছেঁড়া সম্পূর্ণ নিষিদ্ধ। এই দিনগুলোকে পাতা ছেড়লে গৃহস্থের ভাগ্যে চরম বিপর্যয়ে নেমে আসতে পারে। একাদশী তিথি। একাদশী হল ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় দিন এবং এই দিনে তুলসী দেবী ব্রত পালন করেন। তাই এই তিথিতে পাতা ছেঁড়া বা গাছে জল দেওয়া নিষিদ্ধ। রবিবার। রবিবারকে সূর্যের দিন ধরা হয়। শাস্ত্র মতে এই দিনে তুলসী গাছকে বিশ্রাম দেওয়া উচিত।
এই দিনে পাতা ছিঁড়লে আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। দ্বাদশী তিথি একাদশীর পরের দিন অর্থাৎ দ্বাদশীতেও পাতা তোলা বারণ। গ্রহণকাল সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের সময় গাছ স্পর্শ করা বা পাতা তোলা অশুভ। সন্ধেবেলা সূর্যোদয়ের আগে বা সূর্যাস্তের পর তুলসী পাতা ছেঁড়া উচিত নয়। মনে করা হয় এই সময় তুলসী দেবী লীলা বা বিশ্রামে থাকেন। 2. স্নান না করে বা অশুচি অবস্থায় তুলসী গাছ স্পর্শ করা বা পাতা তোলা বড় অপরাধ। সবসময় পরিষ্কার পোশাকে এবং শুদ্ধ মনে তুলসী তলায় যাওয়া উচিত। জুতা পরে তুলসী তলায় যাওয়া বা পাতা তোলা মানেই হলো নিজের ভাগ্যকে পদদলিত করা। 3. পাতা তোলার সঠিক পদ্ধতি। আমরা অনেকেই হাত দিয়ে টেনে বা নখ দিয়ে কুটে পাতা ছিঁড়ি। শাস্ত্রে এটি নিষিদ্ধ। নখ ব্যবহার করবেন না। তুলসী পাতা তোলার সময় নখ ব্যবহার করা উচিত নয়। আঙ্গুলের ডগা দিয়ে আলতো করে ডালসহ বা পাতা ছিঁড়তে হয়। অনুমতি প্রার্থনা। পাতা তোলার আগে তুলসী দেবীর কাছে মনে মনে অনুমতি নিতে হয় এবং একটি প্রণাম করতে হয়। এতে গাছের শ্রদ্ধা প্রকাশ পায়। অপ্রয়োজনে পাতা না তোলা। পূজা বা ঔষধি কাজে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই পাতা তোলা উচিত। অকারণে পাতা নষ্ট করা মানে হলো দেবী লক্ষ্মীকে অপমান করা। বাসি বা শুকিয়ে যাওয়া তুলসী পাতার মাহাত্ম্য। অনেকে মনে করেন তুলসী পাতা শুকিয়ে গেলে বা বাসি হয়ে গেলে তার ব্যবহারের যোগ্য থাকে না, কিন্তু তুলসী পাতা ক্ষেত্রে এই ধারণাটি ভুল। বাসি হয় না। তুলসী পাতা কখনো বাসি হয় না। একবার গাছ থেকে তোলার পর বা পূজায় ব্যবহারের পরও সেই পাতা পুনরায় ধুয়ে অন্য কাজে বা অন্য দিনের পূজায় ব্যবহার করা যায়। যদি নতুন পাতা না পাওয়া যায়, শাস্ত্রে বলা হয়েছে তুলসী পাতা নির্মাল্য হিসাবে 7 দিন পর্যন্ত পবিত্র থাকে। শুকনো পাতা। যদি তুলসী পাতা শুকিয়ে নিচে পড়ে যায় তবে তার ডাস্টবিনে না পেলে কোনো পবিত্র জলাশয় মাটির নিচে পুঁতে দেওয়া উচিত। শুকিয়ে যাওয়া তুলসী পাতা গুঁড়ো করে তিলক হিসেবে ব্যবহার করা অত্যন্ত শুভ। তুলসী মঞ্জুরির বিশেষ তাৎপর্য। তুলসী গাছে যখন মঞ্জুরি অর্থাৎ ফুল বা বীজ আসে তখন তা গাছের জন্য এক প্রকার ভার বা বোঝা হয়ে দাঁড়ায়। মঞ্জুরি ছেঁড়ার নিয়ম। তুলসী গাছে খুব বেশি মঞ্জুরি হওয়া ভালো নয়। যখন মঞ্জুরি শুকিয়ে যায় তখন তার যত্ন সহকারে কেটে ফেলা উচিত। এতে গাছের বৃদ্ধি ভালো হয় এবং তুলসী দেবীর কষ্ট লাঘব হয়। মঞ্জুরির দান ছেঁড়া। মঞ্জুরিগুলো ভগবান বিষ্ণুর চরণে অর্পণ করলে মোক্ষ লাভ হয় এবং পারিবারিক অশান্তি দূর হয়। বাস্তুদোষ খণ্ডনে তুলসী গাছের অবস্থান। অতিরিক্ত টিপস। যদি আপনার বাড়িতে বাস্তুদোষ থাকে তবে উত্তর পূর্ব কোণে একটি তুলসী গাছ রাখুন। তবে লক্ষ্য রাখবেন সেই গাছের ছায়া যেন আপনার বাড়ির প্রধান দরজার উপর না পড়ে। আবার বাড়ির ছায়া যেন বেশিক্ষণ তুলসী গাছের উপর না থাকে। তুলসী গাছকে পর্যাপ্ত সূর্যালোক ও মুক্ত বাতাস দেওয়া আপনার আধ্যাত্মিক উন্নতির চাবিকাঠি। তুলসী গাছের চারপাশের পরিবেশ ও বাস্তুর নিয়ম। তুলসী গাছ কোথায় এবং কিভাবে স্থাপন করছেন তার উপর আপনার পরিবারের ভাগ্য নির্ভর করে। বাস্তুশাস্ত্র অনুযায়ী তুলসী গাছ স্থাপনের কিছু বিশেষ দিক নিচে আলোচনা করা হলো। সঠিক দিক নির্বাচন। তুলসী গাছ স্থাপনের সবচেয়ে উপযুক্ত দিক হলো উত্তর, উত্তর পূর্ব বা ঈশান কোণ। এই দিকগুলোতে ইতিবাচক শক্তির
প্রবাহ সবচেয়ে বেশি থাকে। ভুলেও দক্ষিণ দিকে তুলসী গাছ রাখবেন না, কারণ এটি যমের দিক হিসেবে পরিচিত এবং এর ফলে অশুভ ফল লাভ হতে পারে। উচ্চতা ও বেদি। তুলসী গাছ সরাসরি মাটিতে না লাগিয়ে একটি উঁচু বেদির উপর লাগানো ভালো। এই বেদিটিকে তুলসী মঞ্চ বলা হয়। মঞ্চটি যেন সবসময় পরিষ্কার থাকে এবং তাতে নিয়মিত আলপনা দেওয়া হয়। তুলসী গাছের যত্নে পালনীয় নিয়মাবলী। কেবল গাছটি রোপণ করলেই হবে না, তার সঠিক সেবাও প্রয়োজন। যদি তুলসী গাছ শুকিয়ে যায় বা মরে যায়, তবে তা পরিবারের জন্য অশুভ সংকেত। জল নিবেদন। প্রতিদিন সকালে স্নান সেরে শুদ্ধ বস্ত্রে তুলসী গাছে জল দেওয়া উচিত। তবে মনে রাখবেন, রবিবার এবং একাদশীর তিথিতে তুলসী গাছে জল দেওয়া শাস্ত্রে নিষিদ্ধ। এই দিনগুলিতে তুলসী দেবী ভগবান বিষ্ণুর জন্য নির্জলা উপবাস করেন বলে বিশ্বাস করা হয়। শুকনো পাতা অপসারণ। গাছে কোনো শুকনো পাতা থাকলে তা যত্ন সহকারে চিরে পরিষ্কার করা উচিত। তবে নখ দিয়ে পাতা চেরা অনুচিত। আঙুলের অগ্রভাগ ব্যবহার করতে হবে। সন্ধ্যা প্রদীপ। প্রতিদিন গোধূলি বেলায় তুলসী তলায় একটি ঘিয়ের বা তেলের প্রদীপ জ্বালানো অত্যন্ত জরুরি। এটি বাড়ির অন্ধকার শক্তি দূর করে আলোর সঞ্চার করে। অপ্রয়োজনীয় স্পর্শ এড়ানো। সূর্যাস্তের পর তুলসী গাছ স্পর্শ করা বা পাতা ছেঁড়া একেবারে অনুচিত। শাস্ত্র মতে রাতে গাছেরা বিশ্রাম নেয়, তাই এই সময় তাদের বিরক্ত করা পাপের কাজ। তুলসী গাছের পাশে যে 5টি জিনিস রাখা সম্পূর্ণ নিষিদ্ধ। বাস্তুশাস্ত্র অনুযায়ী তুলসী গাছ অত্যন্ত সংবেদনশীল। এর চারপাশে নেতিবাচক শক্তির উপস্থিতি গাছের দেবত্বকে ক্ষুণ্ণ করে। নিচে বিস্তারিতভাবে সেই 5টি জিনিস সম্পর্কে আলোচনা করা হলো, যা আপনার সংসারের ধ্বংসের কারণ হতে পারে। 1. জুতু বা জুতুর। অনেক সময় আমরা অসাবধানতা বশত বাড়ির প্রবেশদ্বার থাকা তুলসী গাছের পাশের জুতো খুলে রাখি। এটি শাস্ত্রমতে একটি গুরুতর অপরাধ। জুতো বাইরের ধুলোবালি এবং অশুভ শক্তির প্রতীক। তুলসী তলায় বা তার আশেপাশে জুতো রাখলে দেবী লক্ষ্মী রুষ্ট হন। এর ফলে আর্থিক অনটন দেখা দেয় এবং পরিবারের সদস্যদের মধ্যে কলহ বৃদ্ধি পায়। তুলসী গাছকে একটি মন্দির হিসেবে বিবেচনা করা উচিত, তাই মন্দিরের পবিত্রতা রক্ষার মতো এখানেও জুতো দূরে রাখা আবশ্যক। 2. ময়লা ফেলার পাত্র বা ডাস্টবিন। পরিচ্ছন্নতা হল তুলসী দেবীর প্রধান পছন্দ। তুলসী গাছের আশেপাশে নোংরা আবর্জনা বা ডাস্টবিন রাখা মানেই হলো দারিদ্র্যকে আমন্ত্রণ জানানো। বাস্তুশাস্ত্র মতে তুলসী তলায় ময়লা থাকলে ঘরের নেতিবাচক শক্তির প্রবাহ বেড়ে যায়। এটি পরিবারের কর্তার উন্নতিতে বাধা সৃষ্টি করে এবং মানসিক অশান্তি বাড়ায়। সবসময় চেষ্টা করবেন তুলসী গাছের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সুগন্ধি রাখতে। 3. ঝাড়ু বা পরিষ্কার করার সরঞ্জাম। ঝাড়ু দিয়ে আমরা ঘরের ময়লা পরিষ্কার করি, যা মূলত অশুভ বা বর্জ্য অপসারণের কাজ করে। কিন্তু শাস্ত্রমতে তুলসী গাছের পাশে ঝাড়ু রাখা অত্যন্ত অশুভ। ঝাড়ু সবসময় আড়ালে রাখা উচিত। তুলসী গাছের পাশে ঝাড়ু রাখলে ঘরের সুখ শান্তি ঝাড়ুর টানে বেরিয়ে যায় বলে বিশ্বাস করা হয়। এটি বাড়িতে দীর্ঘস্থায়ী রোগ এবং ঋণের বোঝা বাড়িয়ে দিতে পারে। 4.
ক্যাকটাস বা কাঁটাযুক্ত গাছ। অনেকে ঘর সাজানোর জন্য তুলসী গাছের আশেপাশে ছোট্ট ছোট্ট ক্যাকটাস বা কাঁটাযুক্ত চারা রাখেন। এটি বাস্তুশাস্ত্রে একটি বড় ভুল হিসেবে গণ্য করা হয়। তুলসী গাছ হল শুভ এবং কোমল শক্তির প্রতীক। অন্যদিকে কাঁটাযুক্ত গাছ নেতিবাচকতা এবং বাধার প্রতীক। তুলসী গাছের আশেপাশে এমন গাছ থাকলে পরিবারের সদস্যদের মধ্যে তিক্ততা জন্মায় এবং দাম্পত্য কলহ চরমে উঠে। গোলাপ গাছ রাখা গেলেও মরু অঞ্চলের কাঁটাযুক্ত গাছ তুলসী থেকে দূরে রাখা বাঞ্ছনীয়। 5. শিবলিঙ্গ বা অন্য দেবতার মূর্তি। নির্দিষ্ট নিয়ম ছাড়া অনেকে তুলসী মঞ্চের ভেতরে শিবলিঙ্গ বা গণেশের মূর্তি রাখেন, তবে শাস্ত্রের বিশেষ বিধান ছাড়া এটি করা উচিত নয়। শিব পুরাণ অনুযায়ী ভগবান শিবের পূজায় তুলসী পাতা নিষিদ্ধ। শঙ্খচূড় বধের কাহিনী অনুসারে তাই তুলসী গাছের ঠিক নিচে বা গা ঘেঁষে শিবলিঙ্গ রাখাই শ্রেয়। একইভাবে তুলসী তলায় যেখানে জল দেওয়া হয় সেখানে যত্র তত্র মূর্তি রাখলে পবিত্রতা বজায় রাখা কঠিন হয়ে পড়ে। এতে অজান্তে দেবতাদের চরণে অপমান হতে পারে, যা সংসারের অমঙ্গল ডেকে আনে। সংসার সুখী করতে হলে এবং আধ্যাত্মিক প্রশান্তি বজায় রাখতে হলে আমাদের এই ছোট্ট ছোট্ট বিষয়গুলোর দিকে নজর দিতে হবে। তুলসী গাছ আপনার বাড়ির রক্ষা কবচ। আপনি যদি এই 5টি নিষিদ্ধ জিনিস জুতো, ডাস্টবিন, ঝাড়ু, কাঁটাযুক্ত গাছ এবং ভুল অবস্থানে রাখা মূর্তি সরিয়ে ফেলেন এবং ভক্তি ভরে গাছের যত্ন নেন, তবে আপনার পরিবারে ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করবেন। সনাতন ধর্মের মূল ভিত্তি হল শ্রদ্ধা এবং শৃঙ্খলা। তুলসী দেবীর যথাযথ সম্মান প্রদর্শন করলে কেবল ইহকালেই নয়, পরকালেও শান্তি লাভ করা যায়। তাই আজই আপনার তুলসী তলা পরীক্ষা করুন এবং কোনো অশুভ বস্তু থাকলে তা সরিয়ে ফেলুন। প্রিয় বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর আপনজনদের সাথে শেয়ার করে দেবেন আর কমেন্টে ভক্তি ভরে লিখবেন জয় শ্রীকৃষ্ণ, জয় মা লক্ষ্মী। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন একটি ভিডিওতে। নমস্কার, ধন্যবাদ।